আমাদের সন্দ্বীপ থেকে অনেক প্রবাসীরা রয়েছেন যারা 2-4 জন আমাকে কমেন্ট করেন যে বিভিন্ন জায়গায় ভিডিও দেওয়ার জন্য। তো আরও যদি কিছু সদস্য বেড়ে যায় বা প্রবাসীরা যদি আমার পাশে থাকে তাহলে তাদের আমি একটা ইচ্ছে পূরণ করতে পারবো এবং তাদের জন্য ভিডিও করতে পারবো। ওনারা যদি রিকোয়েস্ট করেন কোনো জায়গায় দেখার জন্য তো সেই রিকোয়েস্টটা আমি অবশ্যই রাখবো। তো সেজন্য আমার পেজটি ফলো করে রাখুন, আর যেখানের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে এই কমেন্ট করে ভিডিওতে জানাবেন, অবশ্যই জানাবেন। প্রবাসী ভাইদের জন্য সবসময় পাশে থাকার চেষ্টা করব আমি। আসলে প্রবাসীদের অনেক কপাল খারাপ, সেটার কারণ হচ্ছে তাদের আত্মনাদ আসলে কেউ দেখে না। তারা এমন একটা অবস্থায় থাকে যে তাদের অসুখ বা অসুস্থ হলে দেখার মতো কেউ থাকে না, নিজের সব কিছু নিজেই করতে হয় এবং তারা কিভাবে যে কি করে সেটা তারাই বোঝে। ফ্যামিলি থাকা অবস্থায় সবাই তো থাকে, কিন্তু প্রবাসে যখন থাকা হয় তখন আর কেউ থাকে না। তখন শুধু এটা মেশিন হিসেবে পরিচিত হয় প্রবাসী জীবনটা। কেন জানেন? কারণ সেটা তখন শুধু টাকা কামানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। কারণ টাকা না কামাইতে পারলে তো দেশে টাকা পাঠাইতে পারবে না, বউ বাচ্চা ছেলে মা বাবা কীভাবে চলবে, এমন একটা টেনশন তখন তাদের মনের ভিতরে থেকে যায়। কিন্তু দেশে থাকা অবস্থায় কিন্তু এত পরিশ্রম কিন্তু করা হয় না, বা অনেকে করলেই কিন্তু সেটার ন্যায্য মূল্য পায় না, অর্থাৎ সেই টাকাটা পায় না যে টাকার মতো পরিশ্রম করে আর কি। আমার ক্যাম্পিং ব্লগ, ম্যান ভার্সেস ওয়াইল্ড ব্লগ এবং বিভিন্ন জায়গার ইতিহাস নিয়ে যে ব্লগগুলো করেছি এগুলো অনেকে দেখেছেন এবং আমাকে ভালো উপদেশ দিয়েছেন এবং এগিয়ে যাওয়ার জন্য অনেকেই আমাকে সাপোর্ট করেছেন এবং অনেক উপর থেকেও অনেকে সাপোর্ট করেছেন যেন চালিয়ে যাই। তো মাঝে আমি অনেক ভিডিও দিতে পারি নাই, তো এখন আমি আবার নতুন করে প্ল্যান করলাম যে এই ব্লগগুলোর পাশাপাশি আমি ট্রাভেলিং ব্লগগুলো করব, তাহলে আপনাদেরকে আরও সন্দ্বীপটাকে ভালোভাবে ঘুরে দেখাতে পারবো, যখন যেখানে ইচ্ছে যাই দেখাতে পারবো এবং এটা আমার মনে হয় খুব একটা ভালো হবে এবং আপনাদেরও সাপোর্ট প্রয়োজন আছে। তো সবাই জানাবেন যে ট্রাভেলিং ব্লগ এবং এই মোটরসাইকেল বা সাইকেলিং যখন যে অবস্থায় করা যায় আর কি, এটা করলে কেমন হবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। আর এই বন্যায় কিন্তু অবস্থা সবার মোটামুটি খারাপ। গেছিলাম আজকে হরিশপুরের দিকে, পৌরসভা 3 নং ওয়ার্ড, যেটা বর্তমানে 3 নং ওয়ার্ড ধরে আর কি পৌরসভা, ওইদিকে গেলাম এবং দলইপাড়ার রাস্তায় যেটা এখন আছে এটা হচ্ছে দলইপাড়ার রাস্তা, এই রাস্তা দিয়ে আসতেছিলাম এবং এখানকার পানি দেখলাম যে অবস্থা খুবই খারাপ। পানি এখনও এখানে জমে আছে, যদিও শহরাঞ্চলের দিকে পানি তেমন একটা নাই, কিন্তু এইসব দিকে অনেক পানি আছে। আসলে শহর থেকে যখন গ্রামে যাওয়া হয় বা এসব জায়গায় যাওয়া হয় তখন বোঝা যায় যে মানুষের জীবনটা কতটা কষ্টের, বা মানুষ যে কীভাবে বসবাস করে। ঠিক আছে, আমরা দিন দিন মনুষ্যত্ব হারিয়ে ফেলছি এবং নিজেদেরকে অসুর হিসেবে তৈরি করে ফেলতেছি, কারণ আমাদের মাঝে মনুষ্যত্বটা মরে যায়। হ্যাঁ, আমাদের যে মানবতাটা, এই মানবতাটা কিন্তু দিন দিন ধ্বংস হয়ে যায়। এই মানবতাটা আমরা বজায় রাখতে পারি না। আমরা শুধু এখন নিজের স্বার্থে সবাই নিজে খেয়ে নিজে বাঁচি। তো সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন।